আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ওবায়দুল হক, ঐতিহাসিক কুসুমা শাহী মসজিদের পেশ ইমাম ৫ ওয়াক্ত নামাজের দায়িত্ব পালন করি। জি। আমি ২০০১ সাল থেকে আজ অবধি এ দায়িত্ব পালন করে আসছি। এই মসজিদটি ৯১০ হিজরিতে বাদশাহ আলাউদ্দিন শাহ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তী বাদশাহ গিয়াসউদ্দিন বাহাদুর শাহ আমলে এই কাজটি সম্পন্ন হয়। ওই যে পিছনে যে আপনার উঁচু জায়গাটা মসজিদের কোণারে ওই জায়গাটা কিসের? এটা এজলাস বলা হয়, যেখানে কাজীরা সুলতান কর্তৃক নিয়ন্ত্রিত কাজীরা বিচার কার্য পরিচালনা করে। আর ওই দিঘির বিষয়টা কেমন? সেই সময়ই আগে অনেক শ্রমিক দ্বারা দিঘি ২ বছরে খনন করে, পরবর্তীতে এই মসজিদটি নির্মাণ করা হয়। আগে দিঘি খনন করা হয়। দিঘি প্লাস এই মসজিদ সহ এই মসজিদের নামে অক্ষ করা হয় জমি। এই জমিটা দান করছে কে বা কারা? সেই সময় বাদশাহ নিজস্ব বাদশার নাম কি ছিল? আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ। এটা এই মসজিদের আদলে কি আশপাশে আরও কোনো মসজিদ আছে? এই মসজিদের আদলে আশপাশে মসজিদ নেই। এই মসজিদের আদলে সেই সময়ের মসজিদ আছে চাপাই সোনা মসজিদ। এই আদলে ওটা তৈরি আর কি। এটা কি তাহলে যদি এই অঞ্চলটা ধরি, এই অঞ্চলে কি এটা কেন্দ্রীয় মসজিদ ছিল এরকম? হ্যাঁ, এখান থেকে মানে ওই আলাউদ্দিন হোসেন শাহ রাজ্য পরিচালনা করতো, আর এটার আদলে ওখানে কার্যক্রম পরিচালিত হইত। এই সুবাদে আর কি এটা। আর এইখানে আশপাশে কি তার রাজমহল টল আছে এরকম ছিল, যেটা মাটি বা জমি খুলে বড় বড় প্রাচীর পাওয়া যায়। ও আচ্ছা, কিন্তু এটা আর কি একদম ধ্বংস হয়ে গেছে এরকম অবস্থা। আল্লাহ পাকের এই ঘরটাই ঠিক ঠিক রাখছেন আল্লাহ তাআলা। আর এই দিঘিটা আছে। আচ্ছা, হুজুরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মসজিদের বাহিরের অংশ দেখতে খুব চমৎকার। আমরা হুজুরের সাথে কথা বললাম। হুজুর এই মসজিদের অতীত ইতিহাস সম্পর্কে বললেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রত্নতন্ত্র অধিদপ্তর রাজশাহী রংপুর অঞ্চলের এই মসজিদটি। এই মসজিদের এখানে একটি সংক্ষিপ্তভাবে একটা ইতিহাস তুলে ধরা হয়েছে, তারই একটি মাইলফলক এখানে। এই মসজিদটির স্বাদের 2টি সারিতে 3টি করে মোট 6টি গম্বুজ রয়েছে এবং 4 কোণায় 4টা পিলারের মতন খুঁটি রয়েছে, যেটা মাটি থেকে ছাদ পর্যন্ত পৌঁছেছে। এখানে একটি দিঘি রয়েছে মসজিদের সামনের অংশে। 77 বিঘার একটি বিশাল দিঘি। এই দিঘির দৈর্ঘ্য প্রায় 366 মিটার এবং প্রস্থ 274 মিটার, যা মুসল্লিদের গোসল ও ওযুর কাজে ব্যবহার করা হয়। মসজিদে প্রবেশের উপরে অবস্থিত শিলালিপি অনুযায়ী 1966 সালে এটা হিজরি 966 সাল এবং 1558 থেকে 1559 সালে শের শাহের বংশধর আফগানি শাসনের আমলে সুর বংশের শেষ দিকে সুলতানি গিয়াসউদ্দিন বাহাদুর শাহর আমলে জৈনব সুলাইমান কর্তৃক নির্মিত হয়েছে বলে জানা যায়। কুসুম্বা মসজিদটি মূলত কাঠামো সহ আজও বিদ্যমান আছে। এর কোনো অংশ ক্ষয়ক্ষতি বা কোনো ধরনের বিকৃতি হয়নি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।